দেয়নি, প্রধান বলছে আজকে যাবো, 6 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে, আবার একটা চিঠিও পাওয়া যায় না। যে রাস্তাটা এটা যে দাবি ওরা দিয়েছে ওটা পঞ্চায়েত থেকে কোনোদিনই সম্ভব নয়। ওই রাস্তাটা ধরা আছে জেলা পরিষদ থেকে। সে বলছে আমি আবার লিখতে পারি না, তাহলে কিসের প্রধান? 12টার সময় প্রধান এলো সই নেবে বলে, তাদের বাড়িতে কাজকর্ম নেই না, ছেলে মেয়ে নেই। প্রথমত বলছি বেগুর গ্রামের দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, দুটো রাস্তায় খারাপ। মেন রাস্তা স্কুল যাওয়ার রাস্তা, কোনো মানুষজন হাঁটাচলা করতে পারছে না, এক হাঁটা করে কাদা হয়ে গেছে, জল জমে গেছে, বড় বড় ইট বেরিয়ে আছে, মানে বাচ্চা ছেলেও পড়ে যাচ্ছে, কোনো মানুষ সাইকেল নিয়ে গেলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। কেউ স্কুল যেতে হবে মানে চলাচলের অযোগ্য একদম। এর আগে আমরা অবরোধ করেছিলাম, তখন ওরা 6 মাস প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ভেঙে চলে গেছে, টাইম পেরিয়ে চলে গেছে। তার জন্য আমরা আবার এসেছি। জয়েন্ট ভিডিও দিয়েছিল, বলেছিল আমরা 6 মাসের মধ্যে লিখিত দিয়েছিল বেগুর গ্রামে গিয়ে শিবতলায় বসে যে আমরা 6 মাসের মধ্যে রাস্তা তৈরি করে দেবো, সেই রাস্তা ওরা তৈরি করতে পারেনি। পলসার মোড় হইতে বেগুর গ্রামের শ্মশান পর্যন্ত রাস্তা তৈরি, এত মিটার তার টাকা পয়সা সব লেখা আছে, ডিসপ্লে বোর্ডে লেখা আছে, কিন্তু রাস্তা হয়নি, রাস্তা ফাঁকাই পড়ে আছে। রাস্তাটা যাতে হয় তার জন্য আমরা এসেছি পঞ্চায়েতে প্রধান সাহেবের কাছে এসেছি, যাতে আমাদের রাস্তাটা হয় তার জন্য আমরা অবরোধ করেছিলাম কিছুক্ষণের জন্য। প্রধান সাহেবের কাছে গেছি, প্রধান সাহেব দিয়েছে যে 1 মাসের মধ্যে 15 আগস্টের মধ্যে আমরা রাস্তাটা করব। মিডিয়াকে বলছি রাস্তাটা গেলে ভালো হয়, বিক্ষোভ করেছি, আমরা অবরোধ করেছি। হ্যাঁ, তা যদি না হয় এরপর কিন্তু আরো বড় ধরনের একটা বলেছি। প্রধান আশ্বাস দিলেন যে 15 আগস্ট মানে 1 মাস টাইম নিয়েছেন, 1 মাসের মধ্যে রাস্তা তৈরি করবো। তো এই আশ্বাস না পূরণ হলে আমরা আবার ইয়ে করবো, আন্দোলন করবো। আপনার নাম? আমরা সুনীত পণ্ডিত, বেগুট। আজকে এখানে কি করছে? আমরা এই রাস্তার জন্য এখানে পঞ্চায়েত ঘেরাও করতে এসেছি। এই রাস্তাটা মোটামুটি 4 বছর ধরে মানে বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও এসেছিলো, ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, লিখিত কাগজ দিয়ে গেছেন, কোনো কাজ হয়নি। আবার এখানে পথবরোধ করেছি, মানে বাচ্চা ছেলেরা মেন স্কুল গ্রামের কোনো ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না। একটা 10-12 বছরের মেয়ে কাল রাস্তায় পড়ে মানে কাদায় পড়ে গেছে, সে কান্নাকাটি করছিল, সেই হিসেবে আমাদের কোনো বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছে না। আবার এখানে অবরোধ করতে এসেছি, যে লিখিত দিল প্রধান সাহেব যে 1 মাসের মধ্যে রাস্তা কাজ চালু করবে, 15 আগস্টের মধ্যে। যদি না হয় উনি পদত্যাগ করবেন ওখান থেকে। এরপর যদি রাস্তা না হয় আমরা বড় ধরনের পদক্ষেপ নেবো, এমন কিছু পদক্ষেপ নেবো যে পঞ্চায়েতে মানে এরপর থেকে কোনো কাজ করতে দেবো না। যতদিন না বেগুট গ্রামের রাস্তা চালু হচ্ছে কাজ, ততদিন পঞ্চায়েতে কাজ করতে আমরা দেবো না বেগুট গ্রামবাসী থেকে। রাস্তা কত মিটার বা কত কিলোমিটার খারাপ আছে? রাস্তা 1 কিলোমিটার খারাপ আছে প্রায়। একদম আপনারা গেলে কাদা, কোনো রাস্তা দেখা যাচ্ছে না, 1 হাঁটু করে জল জমে আছে, কাদা, বাচ্চা ছেলে যা ওখান দিয়ে যাওয়া যাবে না, বাচ্চা বড় কেউ যেতে পারে, পিচ কোনো নেই। আজ 11 বছর ধরে কোনো কিছু পিচ পড়েনি, শুধু কাদা, মাটির রাস্তা কাদা হয়ে গেছে। ওখানে ধান জমি রোয়া যাবে, বর্ষা আছে তো এবার রুইবো ভাবছি আমরা। দেখা যাক অবরোধ বেশিক্ষণ করিনি। আজকে এটা কোথায় এসেছে? এটা পঞ্চায়েতে রাস্তার জন্য। হ্যাঁ, আমাদের দাবি, আমাদের 6 মাস আগে বললো যে রাস্তা হয়ে যাবে বলেছে তো। আচ্ছা, সেই জন্য আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, প্লাস আমরা বেরোতে পারছি না। তাহলে আমরা কি জন্য এসেছি পঞ্চায়েতে? বেগুটলে কোনোদিন পঞ্চায়েতে দাবি করেনি তো। এখন উনি কি বলছেন যে এত টাকা হবে না, এত টাকা নেই, ওই বিডিও অফিসে ফোন করছে, অথচ আমরা জানতে তাহলে আগে গুরুত্ব দেয় নেই, আগে জানে না এই কথাটা, আজকে শুনছে হঠাৎ নাকি? আমার নাম রাজলক্ষ্মী সর্দার, বেগুট। দাদা কি করছেন আজকে, এটা কোন এলাকায়? আমরা বেগুট এলাকা থেকে এসেছি। আচ্ছা, আমাদের 8 বছরের রাস্তা হওয়ার কথা ছিল। কোন গ্রাম? হয়নি, বেগুট গ্রাম। আচ্ছা, দিয়ে আমাদের হাই স্কুল থেকে বেগুট শিবতলা পর্যন্ত রাস্তা হয় না, মেন রাস্তা। আর হাই স্কুল থেকে প্লাস আমাদের সেন্টুদার দোকান পর্যন্ত মেন রাস্তা হয় না। ছেলে মেয়েরা যেতে পারছে না, আসতে পারছে না। কালকে রাত্রিরে 2 ছেলে মেয়ে পড়তে এসে, পাশের গ্রামের ছেলে মেয়ে এসে পড়তে এসে পড়ে গেছে, তারা আর পড়তে আসতে পারে না, তারা আবার ঘরে ফেরত গেছে বাড়ি। কি করবেন এবার? রাস্তার জন্য আমরা সকাল 8টা থেকে এখানে ধর্ণা দিয়ে বসে আছি, কারু পাত্তা নেই। 12টা বাজছে, তখন বাবুরা একে একে ঢুকছে, বাবুদের তখনও আসেনি। তাদের কি ওই 12টার সময় ডিউটি, কটা থেকে ডিউটি, সেই হিসেবটা আমাকে আগে দিক, তারপর তো রাস্তা ঝামেলা মিটাবই। এমনি বেরোচ্ছে না পঞ্চায়েতের প্রধান, 12টার সময় এলো, তাতে বলছে আমি আবার বেগুটের কিছুই জানি না, উল্লেখ নেই বেগুটের, আমি কিছুই জানি না, রাস্তাঘাট কিছুই জানি না। এখনো রাস্তাটা কি অবস্থায় আছে? এখনো রাস্তা সেই অবস্থাতেই আছে।
এক একটু করে জল, খাল ডুবা, না গেলে বুঝতে পারবেন না। আজকে কি সেই জন্যই আসা হয়েছে আজ। কি করছেন আপনারা? আমরা রাস্তার জন্যই এসেছি, বিক্ষোভ করছেন নাকি? বিক্ষোভ করছি, তার জন্যই আসা কি চাইছেন আপনারা? আমাদের রাস্তা হয়ে গেলি আর কিছু আমরা চাই, আমরা রাস্তার জন্য এসেছি। আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না, এটাই আর। কত মিটার বা কত কিলোমিটার রাস্তাটা খারাপ আছে? মোটামুটি ওইদিকে 1.5 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার। কতদিন ধরে? এটা 3 বছর ধরে হয়ে আসছে, এই রাস্তা হবো 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 এই করিয়ে আসছে। এর আগেও কি মানে জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগের বার ম্যাডাম গিয়েছিল, ম্যাডাম গিয়ে ঘুরে এসছে। চৈত্র মাসে বলেছিল, চৈত্র মাসের আগে আপনাদের রাস্তা ঢালা হয়ে যাবে। ম্যাডাম গিয়ে বলেছিল। ম্যাডাম বলতে পঞ্চায়েত প্রধান নাকি? প্রধান নয়, তাহলে যে ভিডিও। আচ্ছা, যে ম্যাডাম হয়েছে এখন নতুন, সেই ম্যাডাম গিয়ে বলেছে। আচ্ছা, তাও কোনো ইয়ে হয়? তাও কোনো 2 গাড়ি ইট ফেলালো, 2 গাড়ি ইট ফেলালো, ওই রিপেয়ারিং করে দিল, দিয়ে আর কোনো উল্লেখ নেই, হয়ে গেল রাস্তা। আপনার নাম? আমার নাম শুভঙ্কর বাগ। কোন গ্রামের বাসিন্দা? বেগুড় গ্রামের বাসিন্দা। বেগুড় গ্রামের গ্রামবাসীবৃন্দরা বা গ্রামবাসীদের একাংশ এসেছিলেন এবং পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ এবং সাময়িক সময়ে রাস্তা অবরোধ তারা করেছিলেন রাস্তাকে দাবি নিয়ে। কি বলবেন? যে রাস্তাটা এটা যে দাবি ওরা দিয়েছে ওটা পঞ্চায়েত থেকে কোনোদিনই সম্ভব নয়। ওই রাস্তাটা ধরা আছে জেলা পরিষদ থেকে। এবার কিছু একটা প্রসেস আছে, তো সেটা তারা কেউ বুঝতে চায় না। যখন কোনো একটা মানে কাজ ধরা হয়, সেটা অ্যাপ্রুভ হওয়ার পর টেন্ডার হয়ে একটা টাকা ঢুকবে, 15 FC থেকে যে টাকাটা ঢুকে, সেই টাকাটা ঢুকলে তবে কি কাজ করাটা সম্ভব হয়। কিন্তু এখন তো যখন তখন টাকা ঢুকে না, এটা এরা জানে না, এরা সেটা বুঝতে চাইছে না। আমাদের অলরেডি ওদেরকে দেখিয়েছি যে আমাদের জেলা পরিষদে এটা এনলিস্ট হয়ে গেছে এবং কি বলবো ওটাকে এস্টিমেটও হয়ে গেছে, টেন্ডার প্রসেসে যাচ্ছে। সেটা ওরা বুঝতে চাইছে না। আমার এখনই চাই। আর এই যে রাস্তাটার প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে, কারণ পঞ্চায়েতের হাতে অত বড় রাস্তা করার মানে ক্ষমতা নেই, কারণ আমরা খুব অল্প টাকায় পাই। আমরা খুব মানে আমার যে পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ওদেরকে খুব সহযোগিতা করেছি, আমার ছেলেরাও সহযোগিতা করেছে। আমরা কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করিনি তাদের সাথে। আমরা এই ব্যাপারটা অবহিত আমরা চেয়েছি, বারবার বিডিওকে জানিয়েছি, জয়েন্ট বিডিওকে জানিয়েছি, যাতে এই প্রসেসটা, তারাও বলেছে প্রসেসটা তো আর হুট করে হয় না। এই পর্যন্তই আমরা তাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়েছি। সে জায়গায় আপনাকে কীরকম বিক্ষোভ দেখাতে মানে সামনে এলো, দেখা গেল না, তার একটা ক্ষোভ দেখালো। তো এই পজিশনে দাঁড়িয়ে রাস্তাটা তাহলে কাদের পক্ষ থেকে করে দেওয়া সম্ভব হয়? এটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়, এটা জেলা পরিষদের পক্ষে সম্ভব। এটা জেলা পরিষদ এবং প্রক্রিয়াটা চালু আছে, চালু হয়েও গেছে। এবার টাকা ঢোকাটার অপেক্ষা। এই হচ্ছে আপনার। হ্যাঁ, আজকে যারা এসেছিল তাদের কোনো রকমকে আশ্বাস দেওয়া হয়েছে? তাদের আশ্বাস দেওয়া হয়েছে, তাদের আশ্বাস দেওয়া হয়েছে কাজ শুরু হবে। টাকাটা তো ঢুকতে হবে, ঢুকলেই আমরা তাদের কাজ শুরু হয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? আমি গৌরহরি দা, আমি নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।